ভাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেলে। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসে যে রবিবারে স্পেশাল রান্না, রবিবারে কী কী রান্না করছি তোমাদের দেখাই। সানডে স্পেশাল। তা চলো কী কী রান্না করছি তোমাদের দেখাই। যে রেখেছি বড়ি দিয়ে হবে পটল পোস্ত, আর এখানে দেখো মাছের ঝাল করব আজকে। পাবদা মাছের সেটা পটল দিয়ে ঝোল করেছিলাম, ঝাল করবো। বরঞ্চ বললে দুটো বড়া দিতে, সেটা মাছের ডিমের বড়া দুটো ঝোলের মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মাছের ঝাল করার জন্য, আর নিয়েছি আজকে সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঝালটা বেশ খেতে ভালো হয়। আর একটু হলুদ নিয়ে নিয়েছি কালার হওয়ার জন্য, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, নাহলে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালই হবে। আর সামান্য একটু তেল। পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা দুটো নিয়েছি, পেঁয়াজ বড় দেখে, আর রসুন এই 2 থেকে 3 কোয়ার মতো কেটে ভালো করে কেটে নিয়েছি। কেটে ভাজা করে নিয়েছি, লাল লাল করে ভেজে তারপরে মশলাটা অ্যাড করেছি। এবার সামান্য একটু জল দেব। আর এদিকে পটলটাও ভাজা চাপিয়ে দিয়েছি, যেহেতু দুই দিকে দেখতে পাচ্ছি না, ওই জন্য আগে মাছের ঝালটা বসিয়ে আসবো, তারপরে এসে আবার পটল পোস্তটা করবো। দেখতেই পাচ্ছি পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা আবার উল্টিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কারও কিন্তু ঝালের দারুণ কিন্তু কালারটা আসছে। আর একটু করবো মাংস, কালকে বিকেলে পড়তে নিয়ে গেছিলাম, মন হলো একটু মাংস নিয়ে নিই, সেটা কালকে একটু মাংস কিনে নিয়েছি। এই 300 গ্রামের মতো অল্প করেই এই যে মাংস নিয়ে এসেছি। মাংসটাও করবো, মাংসের জন্য সব মশলা রেডি আছে। আর এতক্ষণ ধরে কারেন্ট চলে গেছিলো, তখন আমি ভাবলাম মশলাটা একবারে রেডি করে নিই। দেখো মাছের ঝালের কালারটা খুব সুন্দর এসছে। আবার একটু আমি জল দিয়ে দিলাম। আর পোস্ত বেটে রেখে দিয়েছি, পটলটা ভালো করে ভাজা হলে তারপরে পোস্তটা করবো। ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছিল, ওই না মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর বেশ কিছুক্ষণ ধরে ফুটবে, তারপরে হয়ে যাবে। আর এদিকে দেখো এবার পোস্ত করব, আর করব উচ্ছে কুমড়ো বতি। আর যে রবিবার যেহেতু ওই জন্য ভালো ভালো রান্না, পটল পোস্ত বড়ি দিয়ে, আর মাছের ঝাল, মাংস, আর উচ্ছে কুমড়ো বতি। মাংসের আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, দিয়ে জল ফেলে দিয়েছি। যাদের ভাই সুগার পেশেন্ট আছে তারা এরকম করে কিন্তু অবশ্যই খাবে, আর তাহলে জলটাই হচ্ছে মেনে সুগারটা বের হয়ে গেল। আর এবার চলো, আমি পটল পোস্তের জন্য পোস্ত বেটে নিয়েছি। তাহলে পোস্ত বাটা হয়েছে, এর মধ্যে একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য 2-3টে দাঁড়ান চিনি দেবো, কি নাও দিতে পারি। তা চলো মশলাটা আমি রেডি। বন্ধুরা পটল আমার ভাজা ভাজা করা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তের মধ্যে যা যা বললাম দিয়ে নিয়েছি। এবার বাটিটার মধ্যে একটু জল নিয়ে আসবো, আর পোস্তটা তো তখন পটলের সাথে নাড়াচাড়া করবো। এর মধ্যে আমি একবারে বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর পটল পোস্ত কিন্তু প্লেন করে বাটতে হবে। আলু পোস্তটা একটু দানা দানা থাকলে খেতে ভালো হয়, কিন্তু পটল পোস্তটা পুরো প্লেন করে বাটলে খেতে ভালো লাগবে। আর ঝাল তো ফুটছে টকবক করে, দেখো ঝাল ফুটতে লেগে গেছে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পটল পোস্তটা। কষিয়ে নিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট ফুটলেই পটল পোস্ত, বড়ি পটল পোস্ত রেডি হয়ে যাবে। আজকে মাছের ঝালও প্রায় হয়ে এসছে। দেখো একটু ঝোল ঝোল না থাকলে তো ভালো লাগবে না। আবার চেক করে নি মাছের ঝালটা, ঝোলটা প্রায় হয়ে এসছে, নামিয়ে ফেলবো এবার। আর যে পুরো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করলাম, আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, না হলে পরে পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কারই ঝাল। একটু হোক, তারপর আমি নামিয়ে ফেলবো। আর পটল পোস্ত হয়ে যাওয়ার পরেই কারেন্ট আবার চলে গেছিলো। আবার যেই কারেন্ট এসে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, মাংসটা করবো আর উচ্ছে কুমড়ো বতিটা করবো। তাই চলো ঝটপট করে ফেলি। পটল পোস্ত, আর এখানে করেছি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল। আর দেখো কালারটা কত সুন্দর এসছে দুটোরই। আর এই 2 পদ হয়ে গেছে, আমি খেতে দিয়ে দিয়েছি।
আর এখানে উচ্চগুলো বটি চাপিয়ে দিয়েছি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে কড়াইতে নিয়ে নিয়েছি তেল। সিদ্ধ করা আলুটা একটু সামান্য ভেজে নেবো এপিট ওপিট করে, তারপরে মাংসটাকে ভাজবো। তা চলো, সিদ্ধ করা আলু নিয়ে চলে এসেছি। আর এগুলো ভাজা হতে থাক, আমি খেয়েছি এটা কাটিয়ে আসি। আর এইদিকে দেখো উচ্ছে কুমড়ো বটিটা একটু নেড়ে ছেড়ে দিয়ে যাবো আমি। উচ্ছের কুমড়োটা ভালো করে ভাজা হলে তারপরে এর মধ্যে মশলা বটি কিছুই না, নুন আর হলুদ দিয়ে ভালো করে রান্না করবো। আর এখানে বাদবাকি 3টে আলু রয়েছে সিদ্ধ করা। তা চলো, এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি এটা মুছে আসি। আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকার প্রয়োজন আছে, ঢেকে কিছুক্ষণ রাখবো, তাহলেই হয়ে যাবে। আর নুন আর হলুদ, আর কোনো মশলা নেই। আর এদিকে আমি আলু ভাজা চাপিয়ে নিয়েছি, কয়েকটা আলু ভাজা হয়ে গেছে, এই কটাও হয়ে গেছে, তুলে নেব। তুলে একবারে ফোড়ন দিয়ে আমি মাংসটা দিয়ে দেবো। দেখো মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম, তার সাথে গোটা জিরে ফোড়ন দিয়েছি। মাংসগুলো একটু ভাজা হতে থাক, ততক্ষণ আমি মাংসের যে মশলা তৈরিটা করব সেটা করে নেবো। আমার পেঁয়াজ রসুন বাটা আছে, পেঁয়াজ রসুন বাটতে হবে না। জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ পুরো ঘরোয়া মশলা আমি রেডি করে নিই। আলু আর চিকেনটা ভেজে তুলে রেখেছি, আর পেঁয়াজ রসুন যে আদা পেস্টটা বানানো ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু কালারটা চেঞ্জ হবে, তারপরে মশলা অ্যাড করবো। এখানে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব নিয়ে নিয়েছি। আর শুধু পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার এলে তখন আমি মশলাটা অ্যাড করে নিতে পারবো। তাড়াতাড়ি ব্রাউন কালার হওয়ার জন্য একটা নতুন টিপস, নুন আর হলুদ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে, হালকা ব্রাউন কালার ভাজার মধ্যে চলে আসবে। নুন দিলে আমরা জানি সব জিনিসই নরম হয়ে যায়, তাহলে নুন তো অ্যাড করতেই হবে। দেখো নুন আর সামান্য হলুদ দিলাম, তাতে কিন্তু পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালারের ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে। আমি ট্রাই করে দেখবে হবেই হবে। একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করছি। এবার আমি দেখো এই মশলাটা অ্যাড করে দেবো, সামান্য একটু জল নেবো। বতি আমার হয়ে গেছে, তুলে নিয়েছি আমি পাত্রে। আর এইখানে করছি চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল। আর পুরো ঘরোয়া মশলা, একদম বাইরের মশলা না, পুরোটাই ঘরোয়া। দারুণ স্মেল বেরিয়েছে, আর তোমাদের তো গন্ধটা শুকাতে পারবো না, আর আমি শুকছি, আবার বাইরেও যাচ্ছে। তা কালারটা কত সুন্দর এসছে, তোমরা শুধু দেখো। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর যে ভাতটা ফাঁকা হয়ে গেছে তরি তরকারিতে, আর এই কটা ভাত আছে, সেজন্য আমার ভাত চাপিয়ে দিলাম উনানে। তা চলো মাংসটা হয়ে নিই। বাইরে মেঘও করেছে অল্প অল্প। আমার রুই মাছের ঝোল আর তারপরে পটল চিংড়ি সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি। তাদের সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই। চিকেন হয়েও গেছে আমার, আর এবার আমি পাত্রে ঢেলে নেবো। আর আজকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে এইগুলো সব পরিষ্কার করবো, না রুটি ফুটি করতে পারবো না একটু জিনিস। তা চলো চিকেনটা ঢেলে নিই, একটু ঝোল রেখেছি। ঠিক আছে, কত সুন্দর কালারটা এসছে, একদম ঘরোয়া মশলা দিয়ে বানানো। এতে খেলে কোনো শরীর খারাপ হবে না, কিচ্ছু হবে না। ছুটি করে নেবো, রুটির সঙ্গে এগুলো দিয়েই হয়ে যাবে। তা বন্ধুরা আজ মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে যে কোনো একজনকে শেয়ার করে দিও। বাই বন্ধুরা।